আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মাসুম। আজ আমি আপনাদের সামনে মুসলিম ফারায়েজের কিছু অংশ নিয়ে আলাপ করব। সেই আলাপটা হচ্ছে একজন বাবা কিভাবে তার সম্পত্তির মালিক হন, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি থেকে একজন বাবা কিভাবে মালিক হন। অর্থাৎ অনেকেরই ধারণা যে মৃত সন্তানের সম্পত্তি থেকে বাবা অংশীদার মানে ওয়ারিশ হয় না, শুধুমাত্র তার ছেলে মেয়ে থাকলেই এই পর্যন্তই, কিন্তু না, একজন বাবাও মৃত সন্তানের সম্পত্তি থেকে ওয়ারিশ হন বা মালিকানা লাভ করেন। সেটা হচ্ছে তিনটি উপায়ে। একটি হচ্ছে যে কোরআনিক শেয়ার, অর্থাৎ পবিত্র কোরআনে একজন বাবার অংশীদার, বাবার কতটুকু অংশ সেটি নির্দিষ্ট করে দেওয়া আছে। সেই হিসাবে কোরআনিক শেয়ার হিসেবে 6/1 অংশ বাবা মালিক। তাহলে বাবা কিভাবে 6/1 অংশ মালিক হয়? সেটা হচ্ছে মৃত সন্তানের যদি কোনো পুত্র সন্তান থাকে, আর কে আছে আমার দেখার দরকার নেই, শুধুমাত্র পুত্র সন্তান থাকলে বাবা কোরআনিক শেয়ার হিসেবে 6/1 অংশের মালিক। অর্থাৎ মৃত সন্তান যদি 600 টাকা রেখে মারা যায়, আর মৃত সন্তান যে ওর যদি শুধুমাত্র পুত্র সন্তান থাকে, মানে পুত্র সন্তান থাকলেই চলে, যদি পুত্র সন্তান থাকে তাহলে বাবা ওইখান থেকে 600 টাকা থেকে 100 টাকার মালিক। আবার দ্বিতীয় যে উপায় হচ্ছে বাবা কোরআনিক শেয়ার অর্থাৎ 6/1 অংশের সাথে আবার রেসিডিউয়ার হিসেবেও কিছু অংশ পায়। রেসিডিউ হচ্ছে আসাবা, অর্থাৎ অবশিষ্ট যে অংশগুলো আছে কোরআনিক, অর্থাৎ মৃত সন্তানের সম্পত্তি আশেপাশের যারা ওয়ারিশ আছে ওদেরকে দেওয়ার পরে বাবা 6/1 অংশের সাথে অবশিষ্ট অংশ পায়। সেটা হচ্ছে মৃত সন্তানের যদি কোনো পুত্র সন্তান না থাকে, কন্যা সন্তান থাকলেই সে কোরআনিক শেয়ার প্লাস রেসিডিউয়ার হিসেবে কিছু অংশ পায়। আরেকটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র রেসিডিউয়ারি, অর্থাৎ পৌরাণিক শেয়ার হিসেবে 6/1 অংশের মালিক সে পাবে না। সেটা হচ্ছে মৃত সন্তানের যদি কোনো কন্যা অথবা পুত্র না থাকে, সে যদি নিঃসন্তান থাকে, তাহলে বাবা পৌরাণিক শেয়ার হিসেবে 6/1 অংশের 6/1 অংশের মালিকানা লাভ করতে পারবে না। মৃত সন্তানের পার্শ্ববর্তী সকল ওয়ারিসদের কাছে সম্পত্তি চলে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশ বাকি থাকবে সেটা বাবা পাবে, অর্থাৎ শুধুমাত্র রেসিডিউয়ারি বা অবশিষ্ট অংশ হিসেবে বাবার কাছে চলে যাবে। অর্থাৎ বাবা এখানে তিনটি উপায়ে মালিকানা লাভ করে। একটি হচ্ছে কোরআনিক শেয়ার, আরেকটি হচ্ছে শুধু রেসিডিউয়ারি, আরেকটা হচ্ছে কোরআনিক শেয়ার প্লাস রেসিডিউয়ারি। এই তিনটি উপায়ে একজন বাবা সন্তানের সম্পত্তি লাভ করে থাকে। ধন্যবাদ।